আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমিক ভাই ও বোনেরা, আপনারা অনেকে জানেন বর্তমানে আমি 4 বিঘা জায়গার মধ্যে লাউ চাষ করতেছি। তো এই বর্ষাকালে আমি লাউ গাছগুলোকে কিভাবে পরিচর্যা করতেছি, ডলে পড়ার জন্য কি ব্যবহার করতেছি আর গোড়া পচার জন্য কি কি ওষুধ ব্যবহার করতেছি সে বিষয়ে আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করব। তো দর্শক, তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি এমন কৃষি বিষয়ে কোনো ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, যেহেতু এই বর্ষাকালে আমি লাউগুলো চাষ করতেছি, তো গাছগুলো ডলে পড়া বা গোড়া পচাটা স্বাভাবিক। তো এর জন্য আমি যে ওষুধগুলো ব্যবহার করতেছি এগুলো হলো, গোড়া পচার জন্য আমি অ্যামিস্টার টপ সাথে গোল্ডাজিম, আমি এই দুইটি মিক্স করে গাছগুলোর মধ্যে একদম ভালোভাবে দিয়ে দিই। তো এটি আমি ব্যবহার করি সপ্তাহে একবার। আর গাছগুলো ডলে পড়া থেকে রক্ষা করার জন্য আমি ব্যবহার করতেছি ম্যানসার। তো এটি আমি বৃষ্টি হওয়ার পরপরই গাছের মধ্যে স্প্রে করে দিই, এতে করে আমার গাছগুলো ডলে পড়া থেকে রক্ষা পেয়ে যায়। আরেকটি কথা হলো, এই সময় যদি আপনি লাউ চাষ করেন অবশ্যই বর্ষা সহনশীল এমন লাউয়ের বীজ আপনাকে বাছাই করতে হবে, যেগুলো বৃষ্টি হলেও আপনার গাছগুলো সহজে নষ্ট হবে না বা ডলে পড়বে না এমন জাত আপনাকে বাছাই করতে হবে। তো দর্শক, আমি এখানে যে জাতটি দিয়েছি এটি হলো গ্রিন ম্যাজিক, সুপ্রিম কোম্পানির গ্রিন ম্যাজিক। তো এটি আমি প্রায় 5 বছর ধরে চাষ করতেছি। তো দর্শক, আমার এই 4 বিঘা জায়গার মধ্যে আমি কিভাবে কীটনাশক ব্যবহার করি সেটি আবার আলোচনা করা যাক। দর্শক, আমার এই 4 বিঘা জায়গার মধ্যে সর্বমোট 600 পিস লাউ গাছ রয়েছে। আর এগুলোর মধ্যে আমি প্রতি সপ্তাহে 2 বার কীটনাশক ব্যবহার করি। কারণ যদি লাউ গাছে কীটনাশক ব্যবহার না করা হয় তাহলে অতি দ্রুত গাছগুলোর মধ্যে ভাইরাস আক্রমণ করবে। আর যদি গাছের মধ্যে ভাইরাস আক্রমণ করে তাহলে গাছগুলো টিকানো অসম্ভব হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আমার এই 4 বিঘা জায়গার মধ্যে এখন পর্যন্ত একটা গাছের মধ্যেও ভাইরাসে আক্রমণ করেনি। তো আমি সপ্তাহে 2 বার স্প্রে করি। তো যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন, প্রতি সপ্তাহে 2 বার কিংবা একবার আপনারা ব্যবহার করতে হবে। আর আমি এখানে প্রতি সপ্তাহে 2 বার ব্যবহার করি। দর্শক, নিচু জমিতে লাউ চাষ করতে হলে অবশ্যই আমাদের জ্ঞান রেখে কাজ করতে হবে। আপনারা এখানে যে লাউ গাছগুলো দেখতেছেন এগুলোতে শুধুমাত্র একবার সার ব্যবহার করা হয়েছে। যখন গাছগুলো 3 পাতা হয়েছিল সে সময় সার ব্যবহার করা হয়েছিল। তো বৃষ্টির কারণে এখন কিন্তু সার দেওয়া যাচ্ছে না। তো এই সময় আমি কি করেছি, আমি কিন্তু আমার এই স্তূপগুলোর চারপাশে নতুন করে মাটি দিয়ে দিয়েছি। তো এই বর্ষাকালে যেহেতু পানি হচ্ছে, গাছগুলো কিন্তু শিকড় চালাতে পারবে না। আর এর কারণে আমি মাটি দিয়েছি যেন গাছগুলো শিকড় চালাতে পারে। তো গাছ যদি শিকড় চালাতে পারে তাহলে অবশ্যই গাছটা সুস্থ থাকবে। তো এটাই স্বাভাবিক। আর যখন পানি কমে যাবে তখন এই মাটিগুলোর উপরে আমি সার দিয়ে দিব। তো এখানে যে গাছগুলো দেখতেছেন, তো এগুলোর মধ্যে সার দেওয়ার সময় হয়েছে কিন্তু বৃষ্টির কারণে দেওয়া যাচ্ছে না। তো আমি প্রতিটি আমার প্রজেক্টের মধ্যে এমন স্তূপের পাশে মাটি দিয়ে দিয়েছি যেন গাছগুলো এই বর্ষাকালেও শিকড় চালাতে পারে। গাছগুলো যদি শিকড় চালাতে না পারে গাছগুলো দুর্বল হয়ে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আমাদের জ্ঞান রেখে কাজ করতে হবে, কোন সময় কি প্রয়োজন সেটা আমাদের বুঝতে হবে। তো আপনাদেরকে যদি আমি দেখাই, দেখতেছেন আমি যে নতুন মাটিটি দিয়েছি এর উপরে লাউ গাছের শিকড়গুলো দেখা যাচ্ছে, এখনো কিন্তু পানির মধ্যে শিকড়গুলো যায়নি। তো আমি যদি মাটিগুলো না দিতাম হয়তো শিকড়গুলো পানির মধ্যে চলে যেত। তো অবশ্যই আমাদের জ্ঞান রেখে কাজ করতে হবে। তো দর্শক, অনেকেই লাউ গাছের খুঁটিনাটি বিষয় জানে না, যেমন অনেকেই লাউ গাছের সূচক কাণ্ড কি সেটাও এখনো জানেনি। তো আমি যদি আপনাদের দেখাই, লাউ গাছের 5 পাতা নিচে যত কাণ্ড বের হবে সেগুলোকে সূচক কাণ্ড বলে। এগুলো থেকে কোনোদিন আপনি লাউ পাবেন না। তো এগুলো যদি বের হয় আপনি সাথে সাথে এই কাণ্ডগুলো কেটে দিতে হবে। যেন 5 পাতার নিচে বা মাছার নিচে যদি কোনো কাণ্ড বের হয় তাহলে সেই কাণ্ডগুলোকে কেটে দিবেন। মাছার উপরে যদি কাণ্ডগুলো বের হয় তবে সেই স্থানগুলোতে লাউ ধরবে। আর অবশ্যই লাউ গাছে কাটিং করতে হবে, কিভাবে কাটিং করবেন সেটিও পরবর্তীতে নিয়ে আসবো। তো দর্শক, আমি যদি আপনাদেরকে আমার কয়টি গাছ দেখে তাহলে বুঝতে পারবেন আমার গাছগুলোর কোয়ালিটি কেমন। একটি সুস্থ গাছ যদি আপনি সুন্দরভাবে উঠাতে পারেন তাহলে তার থেকে অবশ্যই ভালো কিছু পাবেন। যদি ভালোভাবে গাছগুলো উঠাতে না পারেন তাহলে তার থেকে বেটার কিছু পাবেন না। তো যদি কয়েকটি গাছ দেখাই, দেখতেছেন গাছগুলো অনেক সতেজ। আপনি একটি সুস্থ লাউ গাছ কিভাবে বুঝবেন? সুস্থ লাউ গাছ চেনার উপায় হচ্ছে, যদি লাউ গাছটি একদম সতেজ, লাউ গাছের পাতাগুলো বড় বড় এবং যে কাণ্ডটি বের হবে সেটি যদি মোটা থাকে তাহলে বুঝবেন এই আপনার
লাউ গাছটি সুস্থ, আর তার থেকে অবশ্যই ভালো কিছু পাবেন। তো দর্শক, তবে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।